হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ মি ঋতু রোজনাম শাহ। আজকে হচ্ছে সানডে, তো ফার্স্টে জানাই হ্যাপি সানডে সকলকে। ঘড়ি কাটা এখন কটা বাজে জানো? দাঁড়াও, 5টা 8। তো বিকেল 5টা 8। তো এই সময় থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আজকে রবিবারের বাজার, ভাবলাম একটু দেরিতেই ব্লগটা শুরু করি। আর বিকেলবেলা মানে রাত্রিবেলা আমাদের আজকে আছে একটা ইনভিটেশন বিয়েবাড়ির, তো ভাবলাম একটু ব্লগটা আজকে সন্ধ্যা থেকেই শুরু করি। তো চলো, সন্ধ্যা থেকে আপাতত দিনটাকে মানে রেস্ট অফ দ্য ডেকে হাসি মুখে করা যাক। তো যেহেতু বিকালবেলা টিফিনে এগুলো কেমন করে আছে দেখো, ভয় পেয়ে গেছি আমি। এদেরই রাজত্ব, আমরা আর বাড়ি থাকবো না। তো যেহেতু বিকালবেলা ভাত নিয়ে যায়, টিফিন করে আর কি। তো এই যে ছোট্ট বাটিতে আর কি ওর ভাত, আর এদিকে ডাল আর আলু সেদ্ধ সকালেই করা থাকে। তো সেটাই আর কি ওকে গরম করে দেবো। দোকানে যাবে আজকে, যেহেতু সানডে আমার পড়ানো নেই, প্লাস দোকানেও আজকে আমি আর যাবো না। জেনারেলি আমি যাই, বাট আজকে যাবো না, কারণ আজকে যেহেতু বিয়েবাড়ি আছে না, তো একটু সাজুগুজু করতে হবে। তো ওই জন্য ভাতটা গরম করে ওকে মাখিয়ে দিয়েও চলে আসবে, মোটামুটি 8টা নাগাদ চলে আসবে, এসে তারপর রেডি হয়ে চলে যাবে। ঘুমাচ্ছিলাম কালকে, পরশুদিন রাত্রিবেলা না হঠাৎ করে সাডেনলি জ্বর এসে গেছিলো। তারপরে কালকে সারাদিনই ওরকম একটু জ্বর মতো ছিল। ওই ওষুধ খাওয়াতে ঠিক হয়ে গেছে। আজকে একদমই সেরকম কিছু নেই, মানে ভালোই আছি আপাতত। আজকে দুপুরে আর ওষুধটা খাওয়া হয়নি, সেটাই হচ্ছে ব্যাপার। আজকে দুপুরে আর ওষুধটা খাওয়া হয়নি, দেখি রাত্রিবেলা খেয়ে নেবো। কারণ অ্যাকচুয়ালি তিনটে জ্বরের ওষুধ খেলে বেটার আর কি, জ্বরটা ঘুরে আসে না। তো ওই জন্য দুটো খেয়েছি, আর আরেকটা খেতে হবে। চলো, ওই ভাতটা এখন আমি মাখিয়ে আবার এই টিফিন বক্সেই আর কি ভরে দেবো। এটা আর কি অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলার ওর টিফিন। গুছিয়ে দিয়েছি ওর টিফিনটা, মুড়িও নিয়ে যায়। এখন ওটা খাবে, তারপরে আবার একটু পরে মানে 1-1.5 ঘন্টা পরে আবার মুড়ি খাবে। আসলে ওই যে শরীরটা খারাপ হওয়ার পর থেকে না, সন্ধ্যাবেলাটা না খেলেও গ্যাস হয়ে যাচ্ছে। একটা গ্যাপ হয়ে গেছে। গ্যাস্ট্রিক পেশেন্টদের তো লং গ্যাপ দিলে তো হয় না খাবারে। ওই জন্য সন্ধ্যাবেলায় মানে এই সময়টাও দোকান খুলেই আগে ভাতটা খেয়ে নেয়। ভাতটা খেয়ে নিলে তাহলে আর গ্যাসটা সৃষ্টি হয় না ভেতরে। ওই জন্য ভাত আমি রোজই দিয়ে দিই, বাট এটা আস্তে আস্তে বন্ধ হবে। এখনই তো জাস্ট কটা দিনই হলো সুস্থ হয়েছে, এখনই তো আর এটা হবে না। আস্তে আস্তে ধীরে ধীরে ওটা টাইম স্প্যান নিয়ে একটা ওকে বন্ধ করতে হবে। এই হচ্ছে আপডেট। আবার ডক্টর চেক আপ আছে, দেখি কবে যাওয়া হয়। স্যার রেডি? স্যার আপনি কখন আসবেন? 8:30টার মধ্যে ঢুকে যাবো। 8:30টার মধ্যে? ঠিক আছে। 8টায় বন্ধ করে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আবার তো এবারই যাবা। তোমরা রেডি হয়ে যাবে, আমার 5 মিনিট লাগবে। এই এক কথা, তোমরা রেডি হয়ে থাকো, আমার তো 2 মিনিট লাগবে রেডি হতে। এই হচ্ছে ছেলেদের কথা। চলো বেরোবো। এবার কি একটা হজমলা খাওয়া টুক করে রোজই বিকালবেলায় হজমিগুলি খাই, ওইটা হজমিগুলি খাওয়া শিখেছে নতুন। রেডি হয়ে গেছি, ফোনে চার্জ ছিল না, ওই জন্য চার্জে বসিয়েছিলাম, লক করা হয়নি। তো জাস্ট রেডি হয়ে নিলাম। এই হচ্ছে আমার লুক। আর প্লিজ এইগুলো ইগনোর করো, কারণ আমার এখন গোছানোর সময় নেই। তো দিস ইজ মাই লুক। এটা শাড়িটা না মালবেরি শাড়ি, তো এই শাড়িটা এই বাড়ির থেকে আর কি বিয়েতে দিয়েছিল।
তো শাড়ি মালবেরি শাড়িগুলো না মানে ঠিক বডি হাগিং না, মানে কেমন একটা সবসময় ফুলে ফুলে থাকে। তো এনিওয়েজ কিছু করার নেই, চলো বেরোই। আমরা বেরিয়ে গেছি, আমি, মামনি আর বাবু। আপাতত 3 জন রেডি হয়ে গেছে, ওই জন্য 3 জনই চলে যাচ্ছি। তারপরে আবার সব বাকিরা আসবে। নীল এখনও, আমি যখন বেরোলাম নীল তখনও আসেনি, বাট ওর আসার সময় হয়ে গেছে, 8:15-20 তো বাজে। এই যে 2 জন আসছে, এই দেখো। দেখতেই দেখতে পৌঁছে গেলাম আমরা বিয়েবাড়ি, যেহেতু পাড়ার মধ্যেই তো অসুবিধা হয়নি, কাছাকাছি। তো সুন্দর করে গেটটা সাজিয়েছে, ওদের বাড়িতেই আর কি রিসেপশন পার্টিটা রেখেছিল। বৌভাত অ্যাকচুয়ালি একদিন আগেই হয়ে গেছিলো, রিসেপশন জাস্ট পার্টিটা পরের দিন ছিল, রবিবার। আর এদিকে দেখো লাইভ মিউজিক হচ্ছে, প্রচণ্ড ভিড় ছিল। ওই একটা টাইমে হয় না যে সন্ধ্যাবেলা মানে 8টা, 8:30, 9টা নাগাদ একটা রাশ টাইপের থাকে। তো সব অতিক্রম করে এই যে চলে আসলাম বর বউকে দেখতে এবং গিফট দিতে। আমার যদিও বা ওদের দুজনকে প্রথমবার দেখা, মামনিকে বলছিলাম যাও গিয়ে গিফটটা দিয়ে আসো, আমার হাতেই যেহেতু ছিল। তারপরে দিয়ে এসে আমরা এখানটা একটুখানি দাঁড়িয়ে গানই শুনছিলাম, আর তোমাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে কীরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। স্টলে অনেক রকম আইটেম ছিল, চিকেন পকোড়া, কফি, মোমো, ফুচকা। তো আমি সেরকম কিছুই খাইনি, জাস্ট অনলি চিকেন পকোড়াই খেয়েছি। আমি আর বাবু এদিকে অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম যে কখন আসবে। যাই হোক, আমরা এখন চিকেন পকোড়া নিয়ে, মামনি এদিকে তো কিছুই খাবেন না, এগুলো জাস্ট কফি খেলো। তারপরে ওয়েট করতে করতে, লোকজন দেখতে দেখতে ওরা সবাই আসলো। তখন ঘড়ির কাঁটা বেজেছিল 9টা কি 9টা 10-15 মতো। তো আসলো ওদেরকে, ওরা সব এদিকে ফুচকা মোমো খেলো। তারপর অনেক রাতে হয়ে গেছিলো, 9:30, ওই জন্য আমরা খেতে বসে পড়েছি আমরা অনেক কষ্টে। এদিকে আমি আর নীল বসেছি, ওইদিকে সবাই বসেছে লাইন দিয়ে, এখনো পাত পরিষ্কার করেনি, ওইদিকে সব বসেছে লাইন দিয়ে। এই হচ্ছে ওদের বিয়ের মেনু কার্ড, দেখে নাও পজ করে। প্লেট পড়ে গেছে আর ক্যাটারিং সব দিচ্ছে, বেশ ভালো লেগেছে আমার। কলা পাতা দিচ্ছে, এই দেখো। দিয়ে দিয়েছে কলা পাতা, এবার এর উপরে খাওয়া হবে। পড়ে গেল ফার্স্ট ডে ফিশ ফিঙ্গার। বেরোলাম বিয়েবাড়ির থেকে, এই মরশুমের লাস্ট বিয়েবাড়ি ছিল, আর ভালোই খ্যাটনটা হলো। আর আরেকটা নিমন্ত্রণ হয়তো আছে, সেটা এখনো শিওর না, একটু হালকা আওয়াজ পেয়েছি, দেখা যাক। তো থাকলে তো তোমরা জানতেই পারবে। চলো এখন, এটা বাড়ির পাশেই তো, চলেই এসেছি বাড়ি আর কি। আর ওর বাইকে এসেছি, আসার সময় তো মামনি, আমি, বাবু ওরা তো হাঁটতে হাঁটতে এলাম, ওই জন্য এখন বাইকে আসলাম আর কি। ভালোই ঠান্ডা, দিনের বেলাটা গরম, মানে ফ্যান চালালে ভালো, শরীর খারাপ হবে। হ্যাঁ, এটা না আরো শরীর খারাপ হয়, এই জন্য তো আমার জ্বর এসে পড়েছিল। আর এখন ঠান্ডা কি এসে গেছি।